হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মোজেজা পর্ব ৩ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের জীবনে অনেক মোজেজা প্রকাশিত হয়েছিল। ইভেন বলা যায় যে তার মোজেজার সংখ্যা অন্যান্য নবী রাসূলদের মোজেজার সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা মহানবী সাল্লাহ সাল্লামের মোজেজা পর্ব ৩ নিয়ে কথা বলবো। কাতিল একজন জ্যোতির্বিদ ছিলেন। কাতিল একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। একদা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহ কাতিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তখন কাতিলা আবদুল্লার আঁচল ধরে টান দিয়ে বলে, মানে আহ্বান করে, তার দিকে আসতে আহ্বান করে। তো আবদুল্লাহ উনি বললেন, ঠিক আছে, আমি একটু পরে আসছি। এই বলে আবদুল্লাহ তার স্ত্রী আমিনার কাছে গেলেন এবং তার সাথে সহবাস করলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু মাতৃগর্ভে প্রবেশ করেন। তো আবদুল্লাহ তখন অপেক্ষামান কাতিলা তার কাছে আসেন, এসে বললেন, তুমি যে সে সময় বলেছিলে সে সম্পর্কে এখন তোমার মতামত কী? তখন জবাবে কাতিলা বললেন যে, দেখো, কিছুক্ষণ আগে তোমার কপালে উজ্জ্বল নূর শোভা পাচ্ছিল, একটা প্রজ্জ্বল নূর শোভা পাচ্ছিল, কিন্তু এখন আর সেই নূরটা দেখা যাচ্ছে না। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মোজেজার বিষয়টা বুঝতে পারি। তার মানে এই ঘটনার মধ্যে দিয়ে যেমন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মোজেজা প্রকাশিত হয়, অ্যাট দ্য সেম টাইম এই ঘটনার মধ্যে দিয়ে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পরিবারের পবিত্রতা ও শুচিতা প্রমাণিত হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমার বংশে সবাই বিয়ে করেছে, আর আমার বংশের কেউ কোনো ব্যভিচার বা অপকর্ম করেনি। তাহলে দেখেন যে একজন নারী, আমাদের সমাজে যদি একজন নারী কোনো পুরুষ লোককে আহ্বান করে, সে কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে পারে না। তো আবদুল্লাহ কি করলেন? উনি তাকে অপেক্ষা করতে বললেন, আর এই ফাঁকে তিনি তার স্ত্রীর সাথে সহবাস করলেন। তো দেখেন পবিত্রতা কেমন, তারা কীভাবে পবিত্রতা মেনটেন করতেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ছোট পরিসরে জানতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পরিবার ছিল পবিত্রতা এবং শুদ্ধতা। আর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যতক্ষণ পর্যন্ত পিতার কাছে ছিলেন, তার কপালে উজ্জ্বল নূর শোভা পেত। যখন আবদুল্লাহ সহবাস করলেন, তখন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মা আমিনার গর্ভে চলে যান, আর আবদুল্লাহর কপালে সেই প্রজ্জ্বল নূর শোভা পেত না। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।